পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ইউটিউব চ্যানেল। বদলে গিয়েছে ছিটমহল। ছিটমহল শব্দটা কোচবিহারবাসীর জন্য যেন এক দশক আগেও বঞ্চনার প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। তবে বছর 7 আগে 2015 সালের 31শে জুলাই ছিটমহল ভারত এবং বাংলাদেশের মধ্যে বিনিময় হয়েছে। রাজ্য এবং কেন্দ্র সরকারের সম্মতির পর বাংলাদেশের সরকারের সঙ্গে ছিটমহল হস্তান্তর হয়েছে। তারপর থেকে একে একে ছিটমহল জুড়ে এখন যেন উন্নয়নের জোয়ার শুরু হয়েছে। ঝা চকচকে রাস্তা এখন ছিটমহলগুলির উন্নয়নের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। মিলছে রেশন, পানীয় জল, মিলছে নাগরিকত্বর প্রমাণের বিভিন্ন শংসাপত্র। কাজেই উন্নয়নের ছোঁয়ায় অনেকটাই বদলে গিয়েছে ছিটমহল। আগে তো আমাদের রাষ্ট্র ছিল না, আমরা রাষ্ট্র পেয়েছি, ঠিক আছে, এটাই আমাদের সবথেকে বড় পাওনা। তারপরে আমাদের দেশ আমাদের সব দিয়েছে, ভোটাধিকার দিয়েছে, তারপরে আধার কার্ড ছিল না, আধার কার্ড, রেশন ছিল না, রেশনের ব্যবস্থা, স্কুলে যেতে পারি নাই। এখন আমরা সবাই, আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে তারা সবাই স্কুলে যেতে পারে। আর নতুন করে গার্জিয়ান ইন্ডিয়া থেকে ভাড়া করতে হয় না। রাস্তাঘাট, বিদ্যুৎ সব হয়েছে। দেখুন, অন্য রাস্তাঘাট ছিল না, রাস্তা হয়েছে। বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ হয়েছে। ভোটার কার্ড ছিল না, ভোটার কার্ড হয়েছে। যেমন ধরুন, পরিচয়হীন ছিল, পরিচয়টা হয়ে গেছে। বড় সমস্যা ছিল বিয়েটা। ধরুন, যদি কোনো মেয়ে বা ছেলের বিয়ে হতো তাহলে সহজেই ছিটমহলে কেউ বিয়ে দিত না। এখন ওই বিয়েটা কোনো সমস্যা নেই, সব মিলে এক অসাধারণ পরিবেশ ছিটমহল এখন। দেশ বিভাজনের সময় ভারতের ভূভাগে বাংলাদেশের 51টি ছিট এবং বাংলাদেশের মূল ভূখণ্ডের ভিতরে ভারতের 111টি ছিটমহল চলে যায়। এক দেশের ভেতরে আরেক দেশের জমি, সেই জমিতে আটকে পড়ে যান কয়েক হাজার মানুষ। ভারতের ভূখণ্ডে থাকা বাংলাদেশের ছিটমহলের বাসিন্দারা যেমন বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন করতে পারতেন না, একই রকমভাবে বাংলাদেশের ভেতরে থাকা ভারতের ছিটমহলের বাসিন্দারা ভারতীয় হওয়া সত্ত্বেও ভারতের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে পারতেন না। দশকের পর দশক কেটে গেলেও পরিস্থিতি বদল হয়নি। স্বাধীনতা কী জিনিস সেটাই তারা জানতেন না। তারপর শুরু হয় অন্ধকার সেই জগৎ থেকে আলোর জগতে আসার জন্য স্বাধীনতার লড়াই। তাদের সেই দাবিকে সম্মান জানিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকার ছিটমহল বিনিময়ের জন্য বাংলাদেশের সরকারের সঙ্গে মৌ স্বাক্ষরিত করেন এবং 2015 সালের 31শে জুলাই ছিটমহল বিনিময় হয়। এবং 2015 সালে ছিটমহল বিনিময় হওয়ার পরে ছিটমহল এলাকাগুলির যে রাস্তাঘাট, পানীয় জল, সেচের ব্যবস্থা, কৃষি জমিতে তাদের সেচের ব্যবস্থা, অঙ্গনারী সেন্টার, প্রাইমারি স্কুল, রেশন দোকানটা এখনও হয়নি কিন্তু টেন্ডারটা হয়ে গেছে। 8খানা রেশন দোকান ছিটমহল এলাকায় হচ্ছে এবং তাদের যাবতীয় যা সুযোগ সুবিধা, পঞ্চায়েতের যে সুযোগ সুবিধা, শিক্ষা, স্বাস্থ্যর যে সুযোগ সুবিধা এবং পঞ্চায়েতের যে সুযোগ সুবিধা, স্পেশালি সমস্ত সুযোগ সুবিধাগুলো পাচ্ছে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লোকপ্রচার শিল্পী ভাতা, মানবিক ভাতা, কৃষক ভাতা, শ্রমিক ভাতা, যত রকমের ভাতা এবং সুযোগ সুবিধা মূল ভূখণ্ডের মানুষ পাচ্ছিলেন, আজকে কিন্তু ছিটমহল এলাকার বাসিন্দারাও সমস্ত রকমের এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে। উন্নয়নের তো শেষ নাই, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, সুতরাং সেই ক্ষেত্রে উন্নয়ন হতেই থাকবে। এবং আমি তো মনে করি যে মূল ভূখণ্ডে যে উন্নয়ন হয়েছে তুলনামূলক হিসেবে ছিটমহলগুলিতে পরিকল্পনা মাফিক অনেক 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 বেশি উন্নয়ন হয়েছে। হাট বাজার হয়েছে সেখানে, তারপরে সেখানে অডিটোরিয়ামও হয়েছে, মানে যা যা প্রয়োজন একটা আধুনিক গ্রাম তৈরি করতে সব কিছুই সেখানে রয়েছে। দিনের বঞ্চনার পর এখন ছিটমহল বিনিময় হয়ে গিয়েছে। সাবেক ছিটমহলে উন্নয়নের ছোঁয়া লেগেছে।
রাজ্য এবং কেন্দ্র সরকারের উদ্যোগে একের পর এক উন্নয়নমূলক কাজ এখানে চলছে। ঝাঁ চকচকে রাস্তার থেকে শুরু করে পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা স্থানীয় বাসিন্দারা পাচ্ছেন। পঠন পাঠনের জন্য স্কুল খুলেছে, রেশন দোকান এসেছে। তার সঙ্গেই এখন তাল মিলিয়ে সাধারণ নাগরিকদের মতো তারা নাগরিকত্ব পেয়েছে এবং নাগরিকত্বর বিভিন্ন পরিচয়পত্র তারা পেয়ে গিয়েছে। এখন তাদের উন্নয়ন আরও দ্রুত গতিতে যাতে চলে সেটাই স্থানীয় বাসিন্দাদের দাবি। কোচবিহারের মশালডাঙ্গা ছিটমহল থেকে ক্যামেরায় শশীকেশ রায়ের সঙ্গে বিক্রম রায়, পিবিউ টিভি। বিশাল এম্পোরিয়াম, এই প্রথম কোচবিহারে আমাদের এখানে পাওয়া যাবে রিমুভাল ফ্লোরিং। না প্রয়োজন হবে সিমেন্টের, না ভাঙতে হবে আপনার ঘরের মেঝে। এছাড়াও আমাদের এখানে পাওয়া যাচ্ছে নানা রকমের রেডিমেড পর্দা, পর্দার কাপড়, পাপোশ, সেই সঙ্গে পর্দা লাগানোর সরঞ্জামও। পাশাপাশি রয়েছে ইম্পোর্টেড শোপিস, কার্পেট, পর্দা সহ ওয়ালপেপার, সোফা কভার, বেডশিট, কম্বল প্রভৃতি নানা সামগ্রীর বিপুল সম্ভার। বিশাল এম্পোরিয়াম, বিশ্বসিংহ রোড, দাস ব্রাদার্স চৌপথি, কোচবিহার।